সকাল থেকে তো এত ভ্যাপসা গরম কি আর বলবো, রোদ তো নাই, প্রচণ্ড পরিমাণে গরম। যত গরম বেশি হচ্ছে মনে হচ্ছে যে বুঝি বৃষ্টি নামবে। বলতে বলতে তো বৃষ্টি নেমে গেছে, তখন বাজে হচ্ছে সকাল প্রায় 11টা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন, যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন অনেক দিন আগে আমি এই গাছের জবা গাছের ডালগুলো লাগিয়েছিলাম। এই গাছগুলো তো শিকড় দিয়ে দিয়েছে। এখন ভাবছিলাম যে নার্সারি থেকে মাটি আনতে হবে। কয়দিন যাবৎ যাবো করে ভাবছিলাম, আর যাওয়া হচ্ছিল না, কারণ এত গরম বের হওয়ার সাহসই পাচ্ছিলাম না। কিন্তু এখন দেখছি যে না, আর না গেলেই না, মানে গাছগুলো খুব কষ্ট পাচ্ছে, মাটি চাচ্ছে, শিকড় যেহেতু দিয়ে দিয়েছে। আর নার্সারিতে তো যেয়ে দেখি গাছের যে অপরূপ সৌন্দর্য, তার নিজস্ব সৌন্দর্য, এক একটা গাছ এক একভাবে তার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে বাগান বিলাস। এত সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছিল। উপলও ঘুরে ঘুরে দেখছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। নার্সারিতে আসলে তো মনে হয় যে সব গাছ নিয়ে যাই। আর একটা সত্যি কথা কি জানেন, জানি না এটা সবার সাথে হয় কি না, এটা আমার সাথে হয়। নার্সারিতে যখন গাছগুলো দেখি ভীষণ ভালো লাগে, বাসায় এনে লাগানোর সাথে সাথে গাছটা মানে অন্যরকম হয়ে যায়, ওরকম সুন্দর থাকে না বা হয় না। আর এই যে দেখেন, এই গাছটা এত সুন্দর করে, এটা একটু আগে আমি দেখলাম যে এখানে এই নার্সারির যে মামা আছে উনি ওটা কাটিং করলো। যে মামার সাথে আমি কথা বলছিলাম মাটির ব্যাপারে। এই যে নার্সারির গাছগুলোতে আম ধরেছে, এই আমটা দেখে মনে পড়লো আমিও তো আমার বারান্দায় একটা আম গাছ লাগিয়েছি। এটা নিয়ে তো বাসায় অনেকেই আমাকে অনেক মানে পচিয়েছে যে আম গাছ বাসায় লাগা, এটা হ্যান ত্যান অনেক কিছুই বলেছে। আমিও খুব আশাবাদী এই আম গাছটা দেখে যে আমার গাছেও একদিন এরকম আম হবে। যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম নার্সারিটা, পুরোটা আমি ঘুরে দেখছিলাম। আর এই যে এই পাশটাতে দেখেন, এগুলো সব অর্কিডের প্রতি তো আমার একটা মানে কি বলবো, অনেক বেশি দুর্বলতা আছে। অর্কিড গাছগুলো দেখতে দেখতে হাতের সামনে একটা মানি প্ল্যান্ট পেয়ে গিয়েছিলাম। তো এই মানি প্ল্যান্টটা একটু পাতাগুলো বড় ছিল। মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই মানি প্ল্যান্টের দামটা কত? আমাকে বলল যে 1500 টাকা দাম। আমি বললাম কিছু কম হবে? বলল যে না। আমি মনে মনে ভাবলাম আমি 1 টাকা খরচ করব না। সত্যি কথা বলতে কি জানেন, এই হচ্ছে মানি প্ল্যান্ট যেগুলো হচ্ছে কমন মানি প্ল্যান্ট, যেমন সবুজ কালার মানি প্ল্যান্ট বা পাতা একটু বড়, এগুলোর পিছে টাকা খরচ করে কেনার কোনো মানেই হয় না। এগুলো দেখবেন আপনার পরিচিত কারো বাসায় এগুলো আছে, একটু যে একটু ডাল মানে যদি চাওয়া হয়, এটা ডাল মানে লাগাই দিলে এটা হয়ে যায়। এই যে দেখেন, এটা কিন্তু আমি আর উপর বলছিলাম দেখো দেখো, এটা হচ্ছে মাশরুম। জানি না এটা মাশরুম কিনা। আর এই যে বরাবরের মতো আরেকটা গাছে আম ধরেছে, এটা দেখছিলাম। এই ফাঁকে মামার এখানে চলে গেলাম আমি কিছু মানে বাস্কেট দেখার জন্য, আর হচ্ছে টব। তো বেশি কালেকশনের ছিল না এই ধরনের টবগুলা, তো আমি এটা নিইনি। আর নার্সারি থেকে মাটি কেনার সময় অবশ্যই আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, সামনে থাকবেন, ওরা অনেক ঠকিয়ে দেয়। আর এই যে প্রচণ্ড গরম, এত গরম, গরমে মা ছেলে পাগল হয়ে যাচ্ছিলাম। ভাবলাম চলো আইসক্রিম খাবো। বাসার সামনে এসে আইসক্রিম নিলাম দুজনে, তারপর বাসায় আসলাম। এসে গাছটা সুন্দর করে হচ্ছে লাগিয়ে দিয়েছি। এখন তো দেখে খুব শান্তি লাগছে। ফাইনালি গাছটাও আসলে শান্তি পেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।